Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো এভরিওয়ান, আজকে কথা হবে কিভাবে আপনি ঘরে বসে সিটি ব্যাংকের সিরিটাস অ্যাপসের মাধ্যমে মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করবেন, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। এছাড়া এক্সট্রা অনেক ফিচার আছে, সবগুলা বিষয় নিয়েই কথা হবে। এর আগে আমার কিছু ভিডিও দেওয়া আছে কিভাবে সিরিটাস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। সিরিটাস অ্যাপসে লগ ইন দেওয়ার পর আপনি যদি মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে চান, এজন্য প্রথমে আপনাকে মোডে ক্লিক করতে হবে। মোডে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করার পর আপনি দুটো অপশন দেখতে পারবেন, ফিক্সড ডিপোজিট এবং মান্থলি ডিপিএস। প্রথমে আমি দেখাবো কিভাবে মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করবেন। এজন্য প্রথমে আমি মান্থলি ডিপিএসে ক্লিক করব। তারপর প্রথমে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর টাইপ অফ অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন। আপনি এখন কোন ব্রাঞ্চের জন্য আপনি মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, জন্য পছন্দ মতো আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন। ইনস্টলমেন্ট স্টার্ট ডেট, আপনি কোন তারিখে টাকা দিতে পারবেন আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম। এরপরে আপনি সিলেক্ট মান্থ, আপনি কয় মাসের জন্য আপনি মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে 120 মাসের জন্য আপনি মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, 6 মাসের জন্য মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। এরপর অ্যামাউন্ট পার ইনস্টলমেন্ট, আপনি কত অ্যামাউন্টের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন এখানে আপনি দিবেন। এখানে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে নিচে আপনার ইন্টারেস্ট রেটটা আপনি নিজেই দেখতে পারবেন। এবার আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি সকল ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। দেখার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হতে একটা ওয়ার্কিং ডেজ সময় লাগবে। একটা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার মোবাইলে এসএমএস পাবেন, তাহলে আপনার মান্থলি ডিপিএস অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ব্যাংক থেকে যদি আপনি আপনার মান্থলি ডিপিএস অ্যাকাউন্টের যদি ডকুমেন্ট নিতে চান, তাহলে আপনার মান্থলি ডিপিএস অ্যাকাউন্টটা ব্যাংক থেকে অ্যাক্টিভ হতে 3টা ওয়ার্কিং ডেজ সময় লাগবে। তারপরে আপনি ব্যাংক থেকে ডকুমেন্ট স্লিপটা নিতে পারবেন। এরপর আসি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। প্রথমেই দেওয়া আছে ফিক্সড ডিপোজিট, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে টাইপ অফ অ্যাকাউন্ট। আপনি 3টি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, জেনারেল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ডাবল মানি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, মান্থলি ইন্টারেস্ট পেইং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। 3টে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে কথা বলে প্রথমে আসি জেনারেল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। আপনি যদি এই জেনারেল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটা আপনি 1 মাসের জন্য করতে পারবেন, 3 মাসের জন্য করতে পারবেন, 6 মাসের জন্য করতে পারবেন। সাপোজ আপনি জেনারেল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করলেন, তাহলে আপনাকে যদি ইন্টারেস্ট সহ যদি আসল টাকা তুলতে হয়, তাহলে আপনাকে 3 মাস পরেই এই টাকাটা তুলতে পারবেন, তার আগে ইন্টারেস্ট সহ আসল টাকা তুলতে পারবেন না। আপনি যদি ডাবল মানি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আসল টাকা প্লাস ইন্টারেস্ট রেট সহ 9 বছর পরে এই টাকাটা তুলতে পারবেন। এরপর আসি মান্থলি ইন্টারেস্ট পেইং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। আপনি যদি এই অ্যাকাউন্টটা করতে চান, তাহলে আপনাকে 1 বছর, 2 বছর অথবা 3 বছর, 5 বছরের জন্য করতে হবে। এখানে যদি আপনি প্রতি মাসে যে ইন্টারেস্টটা কাউন্ট হবে, এই টাকাটা যদি আপনার অ্যাকাউন্টে নিতে চান, তাহলে এই টাকাটা আপনি মান্থলি ইন্টারেস্টটা আপনি আপনার অ্যাকাউন্টের এই টাকাটা নিতে পারবেন। আপনার সুবিধা মতো এখান থেকে আপনি এখানে চুজ করবেন আপনি কোনটা করতে যাচ্ছেন। এরপর আপনি ট্রেনজার টাইপ এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার পিরিয়ডটা কত বছরের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন। দেখুন আমার অটো রিনিউয়াল এটা ইয়েস হয়েছে এবং প্রিন্সিপাল টাকাটা এখানে শুধু থাকবে এবং বাকি ইন্টারেস্টের টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। এরপর এখানে অ্যামাউন্ট দেবেন। আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যামাউন্ট দেওয়ার পর ইন্টারেস্ট রেটে ক্লিক করলে আপনার ইন্টারেস্ট রেটটা দেখতে পারবেন। দেখুন এখানে ইন্টারেস্ট রেটটা দেখতে পাচ্ছি। আপনি কোন ব্রাঞ্চের জন্য আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনি সাবমিট করলে আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটা তৈরি হতে 1 ডে ওয়ার্কিং আওয়ার্স সময় লাগবে। এরপর আপনি যদি আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের স্লিপ নিতে চান, এজন্য আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে। ব্রাঞ্চে ভিজিট করার পরে আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের স্লিপটা নিতে পারবেন। এরপর আসি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাপোজ আপনার কার্ড হারিয়ে গিয়েছে অথবা আপনার পিন নাম্বার কেউ জানে, আপনি এখন পিন নাম্বার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার হারিয়ে যাওয়া কার্ডটা
ব্লক করতে যাচ্ছেন, আপনার হারিয়ে যাওয়া কার্ডটি আপনি নিজেই আপনার সিডিটাস থেকে আপনি ব্লক করতে পারবেন এবং পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে কার্ড সার্ভিসে ক্লিক করতে হবে, তারপর ব্লক ডেবিট কার্ড। আপনার কার্ডটা যদি হারিয়ে যায় আপনাকে এর জন্য ব্লক ডেবিট কার্ডে ক্লিক করতে হবে। আপনাকে কার্ড ব্লক করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট ডেবিট কার্ড, আপনাকে কার্ড সিলেক্ট করতে হবে। কার্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম এবং কার্ড টাইপ এখানে দেখা যাচ্ছে। এরপর আপনাকে রিজনে সিলেক্ট করতে হবে, আপনার পছন্দ মতো আপনি রিজন সিলেক্ট করতে পারবেন। করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যদি ব্লকে ক্লিক করেন তাহলে আপনার কার্ডটি ব্লক হয়ে যাবে। এরপর আসি আপনি কিভাবে কার্ডের পিন রিসেট করতে পারবেন। এজন্য আপনাকে কার্ড পিন রিসেটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে কার্ড সিলেক্ট করতে হবে। আপনার সিকিউরিটি পারপাস ইস্যুর জন্য প্রথমে আপনাকে কার্ড নাম্বার মাস্কিং করতে হবে, যে নাম্বারগুলো এখানে দিতে বাকি আছে এই বাকি নাম্বারগুলো এখানে দিতে হবে। এরপর আপনি এখানে নিউ পিন নাম্বার দেবেন, তারপর কনফার্ম পিন নাম্বার করবেন। এরপর আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।